কি কাজ করলে সে খুশি হবে, এটা করলে তার সাথে আমার কন্টেন্ট করলে ভালো ভিউ হবে, ইন্ডিয়ার ফলোয়ার্স পাবো, যেটা সত্য কথা। হ্যাঁ, ফলোয়ার্স পাবো, যে জন্য হচ্ছে তার সাথে আমার মিশা, যে সাপেক্ষে মেলামেশা হয়ে গেছে। কিস করার কথাটাই বলতেছেন। স্যান্ডিশা কিন্তু শুধু আমাকে একা কিন্তু কিস করে নাই, সে আমাদের বাংলাদেশের অনেক ছোট বড় কন্টেন্ট ক্রিয়েটরদেরকেও কিস করেছে, কোথাও গালো করেছে, কোথাও গাড়ে করেছে, হ্যাঁ ইভেন কি ছোটও করেছে। যে যেমন তাকে ওইরকম বলে খুশি করানোটাই বেটার, এই জন্যই আর কি। আপনি স্যান্ডিশাকে খুশি করতে চেয়েছেন। তৌহিদ আফ্রিদিও সেম আপনার মতোই ছবি তুলেছে, আপনার মতো ভিডিও আছে, এখন পর্যন্ত ঘুরছে, কিন্তু তাকে নিয়ে কথা হয় না কেন, আপনাকে নিয়ে কথা হচ্ছে। জাগো এফএম এর অ্যাপ এখন পাওয়া যাচ্ছে অ্যাপ স্টোর এবং প্লে স্টোরে। আপনি কন্টেন্ট ক্রিয়েট করতেন আগে চিৎকার চেঁচামেচি করে, বা কিছু ভালো কন্টেন্টও ছিল, আমি বলবো না। তো সবচেয়ে বেশি আপনি ফেসবুকে ঘুরপাক খেয়েছেন একটা কারণে, সেটা হচ্ছে স্যান্ডিশার জন্য, মানে? হ্যাঁ মানে। আচ্ছা, তো এটা কি পুরোটা নাটক ছিল? এটা আমি হচ্ছে একটা ফাঁদে পড়ে গিয়েছিলাম টোটালি। আচ্ছা, স্যান্ডিশাটা কে আসলে, মানে উনি একজন কন্টেন্ট ক্রিয়েটর কলকাতার। আচ্ছা, উনি কি ছেলে না মেয়ে? ছেলে, আমাদের মধ্যে স্বাভাবিক, বাট হচ্ছে সে নিজেকে দাবি করে সে মেয়ে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো ওনার সাথে মানে দেখে তো আসলে চলাফেরা তো মেয়েদের মধ্যে। হ্যাঁ রাইট। তো যাই হোক, ওনার সাথে আপনার কি সম্পর্ক? অ্যাজ লাইক একটা ছেলের সাথে একটা ছেলের ফ্রেন্ডের বন্ধুত্বের সম্পর্ক। আমরা তো ছেলে ফ্রেন্ডকে এরকম ক্লোজ হয়ে মানে কিসিমিসি করতে দেখি না। হ্যাঁ, কিসিমিসি আমি বলি, কিস করার কথাটাই বলতেছেন। স্যান্ডিশা কিন্তু শুধু আমাকে একা কিন্তু কিস করে নাই, ইভেন কি তার ইউটিউবে এবং হচ্ছে তার ফেসবুক পেজে ঘাটাঘাটি করলে দেখতে পারবেন যে সে আমাদের বাংলাদেশের অনেক ছোট বড় কন্টেন্ট ক্রিয়েটরদেরকেও কিস করেছে, কোথাও গালো করেছে, কোথাও গাড়ে করেছে, হ্যাঁ ইভেন কি ছোটও করেছে। আমরা দেখেছি তৌহিদ আফ্রিদিও সেম আপনার মতোই ছবি তুলেছে, আপনার মতো ভিডিও আছে, এখন পর্যন্ত ঘুরছে, কিন্তু তাকে নিয়ে কথা হয় না কেন, আপনাকে নিয়ে কথা হচ্ছে? আমি বলছি, কারণ একজন টিকটকার যখন হচ্ছে হিউম্যানিটি কাজগুলো করে, সাহায্যের কাজগুলো করে, তার হঠাৎ করে তার ফ্যান্স ফলোয়ার অনেক হয়ে যায়, তখন কিছু আমাদের এনিমি আছে। তৌহিদ আফ্রিদির ফ্যান্স ফলোয়ার নাই? আমি এটা বলছি না তো, আমি আমার কথাটা শোনেন। মানে আপনি বলেন না যে সবাইকে তো চুপ কিস করেছে, আপনাকে কেন করলো, যেটা নিয়ে আপনারটা কেন সমালোচনা আসলো, আমি সেটার উত্তর আমি দিচ্ছি প্রথমে, ঠিক আছে? সেটার উত্তর আমি দিচ্ছি, কারণ একজন টিকটকার যখন চুল কালার করে সিরা প্যান্ট পরে নানা ধরনের ভিডিও বানাতো, তখন কিন্তু মানুষ বকাবকি করতো, বাট যখন দেখতেছে ভালো কাজ করতেছে, তার ইমপ্রুভ হচ্ছে তার ভিডিওগুলো, বা হচ্ছে ফ্যামিলি সহকারে বসে দেখা যাচ্ছে, তখন থেকে আমার ফ্যান্স ফলোয়ারগুলো বাড়তেছে দিন দিন। দেন আমার শত্রুরা যারা আছে, যারা আমাকে হেট করে, জানি না কিসের জন্য হেট করে, তারা এটা মাইনা নিতে পারে নাই। দেন দেখছে একটা ইস্যু পাইছে, এই আর কি ইস্যু পাইছে, সমালোচনা হয়ে গেছে। বাট ভেরি ট্রু, একদম অনেস্টলি আমি বলি, আমি নিজেও আপনাকে আজকে যখন আপনি আসবেন, আমি আপনাকে নিয়ে অনেক গবেষণা করেছি। গবেষণা বলতে আপনার ভিডিও সার্চ করেছি। আমি সেম জিনিস তৌহিদ আফ্রিদিটাও দেখেছি, আমার কাছে অকওয়ার্ড লাগেনি, বাট আপনারটা যখন দেখেছি আমার কাছে অকওয়ার্ড লেগেছে। কেন লেগেছে? কারণ হচ্ছে স্যান্ডিশা তৌহিদ আফ্রিদি সম্পর্কে ওরকম কিছু বলেনি বা এরকম কান্নাকাটি করেনি, বাট আপনার জন্য করেছে। এবং আপনিও কিছু ভিডিওতে খুব নোংরা ভাষায়, যেগুলো আমি বলতে পারছি না, যে ওটা আমার, ওটাকে দাদা নজর দিও না, তারপর হচ্ছে আমার কিউটি, আমার সুইটি, আমার ওয়াইফ, এরকম অনেক কথা বলেছেন। ওয়াইফ শব্দটা বলি নাই, যেগুলো বলছেন পরে আমার ভুল হয়ে থাকতে পারে, আমি হয়তো মানুষ মাত্রই ভুল। এটা বলছি মানে যে যেমন তাকে ওইরকম বলে খুশি করানোটাই বেটার, এই জন্যই আর কি। আপনি স্যান্ডিশাকে খুশি করতে চেয়েছেন? মানে প্রথম নতুন পরিচয় আমাদের, যখন আর কি নতুন পরিচয় হয়েছে। পরিচয়টা কিভাবে গড়ে? একটা শোরুম উদ্বোধনের মাধ্যমে পরিচয় হয়েছে। শোরুমের নামটা বলবো না, তাহলে অনায়াসে প্রমোশন হয়ে যাবে। না দরকার নেই, আমরা তো টাকা পাই না ওখান থেকে। হ্যাঁ বলেন। এই তখন থেকে আর কি কিভাবে মানে কি কাজ করলে সে খুশি হবে, এটা করলে তার সাথে আমার কন্টেন্ট করলে ভালো ভিউ হবে, ইন্ডিয়ার ফলোয়ার্স পাবো, যেটা সত্য কথা। হ্যাঁ, ফলোয়ার্স পাবো, যে জন্য হচ্ছে তার সাথে আমার মিশা, যে সাপেক্ষে মেলামেশা হয়ে গেছে। মিলামেশা না, মিশা, বন্ধুত্বের মিশা। সেম, আমি এটাই বলেছি। Why what laughing? আমি বুঝলাম না। ওকে দেন আপনি হাসছেন কেন আমি জানি। হ্যাঁ, তারপর বলেন। আর কি বলবো পরবর্তী কোশ্চেনে? মানে কিভাবে বলেন তো পরিচয় হলো, তারপর হঠাৎ সাডেনলি অনেক নিউজ হইছে, আর বলতে বলতে আমার চাপা ব্যথা হয়ে গেছে গা। আর বলুম না। হ্যাঁ, আমি শুনতে চাই একটু, তারপর আজকে আমাকে বলেন না। এই আর কি একটা দুর্ঘটনার পরে, দুর্ঘটনাটা কি ভাই, এটাই তো জানতে চাচ্ছি। একটা ছবি তুলছে ও। আচ্ছা,
এটা কিভাবে হলো? আমি কিন্তু চাইলেও কিন্তু বলতে পারতাম যে এডিট করা বা ওইটা সেটা যা সত্য তাই বলে দিয়েছি। কিন্তু আপনি তো স্বীকার করেছেন নকপটে আপনার গার্লফ্রেন্ডের কথা। হ্যাঁ, কি 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 আবার 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 বলেন তো। আচ্ছা, ওই দিন কি হয়েছিল? আপনি তো অনেক কান্নাকাটি করলেন এই ভিডিও নিয়ে। না, কান্নাকাটি আপনি হচ্ছে আমি 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 এটার সাথে নাই, আমি একটা মুসলিম ছেলে, আমি সেই অনেক কিছু বলেছেন। কি হয়েছিল ওই দিন? কেন আপনাকে ফাঁদে ফেলা হলো? কি করছেন আপনি ওই দিন? স্যান্ডিশা ফুল বাংলাদেশের ফ্রেম বা অডিয়েন্সটা পেতে চেয়েছিল, যার কারণে সেই মানে রকম আপনি যেটা ফাঁদটা চেয়েছিলেন সেটা স্যান্ডি শাহ চেয়েছিল। আমি তো চেয়েছিলেন ইন্ডিয়ার পজিটিভ ভাবে, কিন্তু ও তো যেটা করছে একটা ফাঁদ পেতে করছিল আমার মনে হয়, যেটা আচ্ছা আচ্ছা আচ্ছা, যার কারণে এরকমটা হয়েছে। কি হয়েছে? আর কিছু বলার দরকার নাই, প্লিজ অন্যটা যাই। সেটাই তো জানতে চাচ্ছি। ছবি তোলা হয়েছে, ঠোঁটে ঠোঁটে কিস করে, দ্যাটস না এটা তো আমরা জানি। এই ঠোঁটে ঠোঁটে। ওই দিন কি হয়েছিল যে আপনি বলেছিলেন যে ওই দিন আপনি শরবত খেয়েছেন, খেয়ে আপনি ইউ আর নট ইন এ সেন্স, ইউ আর নট ইন এ সেন্স, রাইট? এন্ড তারপর হচ্ছে আপনি এরকম একটা ছবি, সে আপনাকে ফাঁদে ফেলে ছবিটা তুলে ফেলেছে। কিন্তু তার আগে যে ভিডিওস গুলো দেখলাম, আপনি বললেন যে মামা ওটা আমার, তারপর হচ্ছে ও কিউটি, ও সুইটি, ওটা ফান এগুলো করে কেন বলা হয়েছে? ফান করে? কিন্তু এই ফান ও তো বলতে জিনিসটা, পারে যে ফান করে এই ছবিটা দিয়েছি। হ্যাঁ ও বলছে যে এই সামান্য একটা ছবি এত কিছু তোলপাড় হয়ে গেল। আমি বলছি এটা তো বাংলাদেশ, এটার ভিতরে এসব ইয়ে হয় না, তুমি যেটা নর্মালি নিচ্ছ সেটা কিন্তু আমরা এখানে প্রত্যেকটা মানুষ সিরিয়াস ভাবে নিয়েছি। দেন আমি তাকে রিকোয়েস্ট করেছিলাম যে তুমি বাংলাদেশে এসে বা অথবা এখানে এসে সবার কাছে ক্ষমা চাও, কারণ পরবর্তী কারণ হচ্ছে তুমি যাই হোক না কেন কিছু ফ্যান্স ফলোয়ার বা ভালোবাসার মানুষও তো তোমার এখানে বাংলাদেশে আছে। বোঝালাম, বুঝছে। আমি মনে হচ্ছে যে স্যান্ডি আসবে বাংলাদেশে, তারপর বোঝাবে। হ্যাঁ, না না এসে ক্ষমা চাইবে। স্টিল বাংলাদেশের ভাবি হতে যাচ্ছে। এখন আর হবে না, এখন আর হবে না, আগে হতে চাইতো। আচ্ছা, আর একটা মানুষের এত ও সব কিছুতে ফান হিসেবে নেয়। জাগো এফএম এর অ্যাপ এখন পাওয়া যাচ্ছে অ্যাপ স্টোর এবং প্লে স্টোরে।